দুইটা জিনিস লক্ষ্য করা হয়েছে তো এটা। আচ্ছা, তাহলে আবার আনতে লাগবো কট আলফাটা। তাহলে একটা কাজ করি, আমার কাছে হাতে একটা জিনিস আছে, ফর্মুলা ইউজ ছাড়া তো আর কোনো রকম ভাবে এটা সিম্পলিফিকেশন মানে সিম্পলিফাই হতো না। টেনের আছে না, টেনের ফর্মুলা আছে, টেন টু আলফা কত? টেন টু আলফা কত? আমি কি ভুল করে লাইছি কথাটা জিজ্ঞেস করি? হ্যাঁ, হ্যাঁ, টু টেন আলফা বাই বো মান্য রাখবো আমি, দাঁড়া ডাইরেক্ট মেরে দিব, সামনে পিছনে দেখতাম না। হ্যাঁ, বুঝি না কি লেগে। হ্যাঁ, ডাইরেক্ট একদম মুখ বেড়ায়া। হ্যাঁ, তাহলে কত হবো? 1 মাইনাস টেন স্কোয়ার টু আলফা প্লাস এদিকে আছে 8 কট 8 আলফা। আচ্ছা, যদি আমি টেনে যদি কনভার্ট করি, কনভার্ট করে কি লাভ হবে আমার? হুম হুম হুম, হবো, বাট আমি চাইতেছি না এখন। আচ্ছা, যাই হোক, লিখে দিই, দেখি না কিচ্ছু যদি হয়। তাহলে 1/10 8 আলফা আর 2 ইন্টু 4 আলফা আর 2 10 4 আলফা ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 4 আলফা। একটা কাজ করি, আমি একটা জিনিস দেখছি, হালকা পাতলা একটা জিনিস দেখছিলাম আমি, এটা আমি পুরোটাই কাটতেছি, এটা আমি সামনের থেকে পিছনে ঢুকুন, দেখো কেমনে। এটা যেমনে আছে এমনি থাকুক, প্লাস এটা যেমনে আছে এমনি থাকুক, এটা যেমনে আছে এমনি থাকুক, ঠিক আছে। তাহলে 10 আলফা প্লাস 2 10 2 আলফা প্লাস এটা যদি এলসিএম করি, দেখা যায় কি নিচে আইব 2 10 4 আলফা ক্রস করলে 8 10 স্কোয়ার 4 আলফা প্লাস 8 মাইনাস 8 10 স্কোয়ার 4 আলফা। ক্যান্সেল হয়েছে নি? ঠিক আছে, 10 আলফা প্লাস 2 10 2 আলফা প্লাস 4 বাই 10 4 আলফা লেগে যায় 2 10 আলফা ডিভাইড বাই কত 2 10 2 আলফা 1 মাইনাস 10 স্কোয়ার 2 আলফা। আচ্ছা, এটা এবার এলসিএম করো, তাহলে কত 10 আলফা প্লাস নিচে বসে 2 10 2 আলফা 4 10 স্কোয়ার 2 আলফা প্লাস 4 মাইনাস 4 10 স্কোয়ার 2 আলফা ক্যান্সেল। 10 আলফা প্লাস 2 বাই 2 10 আলফা 1 মাইনাস 10 স্কোয়ার আলফা। আবার যদি এলসিএম করি, নিচে আবার 2 10 আলফা 2 10 স্কোয়ার আলফা প্লাস 2 মাইনাস 2 10 স্কোয়ার আলফা ক্যান্সেল হবো, তাহলে 1/10 আলফা তার মানে কোয়াট আলফা। फिगर ड्रा कर लीजिए, एन साइडेड पॉलीगन कैसा होता है? আচ্ছা, তারা ভার্টেক্স দিছে এন সাইডেড পলিগনের রেগুলার পলিগন, মানে প্রত্যেকটা সাইড ইকুয়াল। এই যে জিনিসটি দিছে, দিস আর সাইডস a1 a2 a1 a3 a1 a4। পয়েন্ট টু বি নোটেড, a1 a2 ইজ দ্য সাইড, a1 a3 ইজ এ ডায়াগোনাল। ছোটকালে শিখেছে তো, অ্যাডভান্স করে আর লাভ হয় কি? তাহলে এটা কি হবো, দুটোটা ডায়াগোনাল। বুঝা যাচ্ছে কথা? হ্যাঁ, সহজ হয় না তো। দ্যাট ইজ, আমি এন সাইডেড পলিগন কইছে তারা, ঠিক আছে, কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। অ্যাকচুয়ালি এটা কোন সময় হবো, এই যে জিনিসটা দিছে এটা কি অ্যাকচুয়ালি, এটি কিন্তু
কিছু কিছু ভ্যালুই দিছে অ্যাকচুয়ালি, তারা ভ্যালুই দিছে, মানে দুইটা সাম আরেকটার সঙ্গে ইকুয়াল হয়ে গেছে গা। এটা কোন সময় হইব, মানে কোন সময় হইব না, এটা দিয়ে আছে এটা হইব, হইলে তাইলে এন এর ভ্যালু কি হইব। তাহলে অ্যাকচুয়ালি আমার কোন কোন সাইড দরকার লাগছে, কত, ফার্স্ট সাইড, সেকেন্ড, থার্ড, তিনটা সাইড নিয়েই আমার জিনিসটা করতে লাগবে। ঠিক আছে, এন সাইডেড পলিগন কইছে, ইয়েস। আচ্ছা, এন সাইডেড পলিগন। এবার কথা হচ্ছে কি, এই যে এন সাইডেড পলিগন, রেগুলার পলিগনের যে প্রত্যেকটা ভার্টেক্স কোনখানে লাই করে কত, হুম, বাট আমার কইরা যে এন সাইডেড পলিগনের প্রত্যেকটা ভার্টেক্স কোনখানে থাকে, একটা সার্কেলের উপর থাকবে না, একটা সার্কেলের উপর থাকবো তো। তো তাইলে আমি একটা সার্কেল ড্র করি আগে, ঠিক আছে। ঠিক আছে, তো আর ভার্টেক্সও কি হবো, আর সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিস্টেন্সটা, দিস উইল বি অলওয়েজ সেম। একই কাণ্ড। হয়েছে, এন সাইডেড পলিগন, এই যে এটা হচ্ছে A1 কনসিডার করলাম, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4, এটা হচ্ছে A5। পুরোটা কত, 360 ডিগ্রি না, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি হয় মানে কত, 2 পাই। তাহলে প্রত্যেকটা সেন্ট্রাল অ্যাঙ্গেল কত, এটা যদি আমি থিটা কনসিডার করি, তাহলে থিটা কত হবে, 2 পাই বাই এন। সেন্ট্রাল অ্যাঙ্গেল এটা আছে, ঠিক আছে। আর আমার যে A1 A2 দিল, A1 A2 তো এটা একটা, আর A1 A3 কোনটা, A1 A3 সিটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে A1 A4, মানে এটা, আরে হয়েছে। তো লেংথ আইতেছে এটার মধ্যে, তার মানে একটা জিনিস তো দেখতাছি, এটাও তো থিটা না, এটাও তো থিটা, এটাও থিটা। তাহলে নর্মালি দেখ, যদি আমি এটা যদি ও কনসিডার করি ইন ট্রায়াঙ্গেল, আচ্ছা এটা আগে পরে আইতেছি, এদিকে দেখি, যদি ট্রায়াঙ্গেল O A1 A2 যদি কনসিডার করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। দেখ এ দুটোটা সেম সেম, এটা আলাদা, ঠিক আছে, ইট ইজ এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ক্লিয়ার। এবার এটার ক্ষেত্রে যদি দেখি, A1 ও A3 এর মধ্যে যদি দেখি, সেম ভাবে এটা কি হবো, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, কিন্তু অ্যাঙ্গেল কত আছে, 2 থিটা, ঠিক না। ঠিক একই রকম ভাবে A1 ও A4 এর মধ্যে যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা হয়েছে, এটার অ্যাঙ্গেলটা কত হবো, 3 থিটা হবো। তাহলে একটা হচ্ছে থিটা, নেক্সট হচ্ছে 2 থিটা, আর একটা হচ্ছে 3 থিটা, ঠিক আছে কথা। আচ্ছা, তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত হইতেছে, 2 থিটা প্লাস থিটা, আমরা তো এটাই জানি, 3 থিটা ইকুয়ালস টু কত হবো, 2 থিটা প্লাস 3, 2 থিটা প্লাস থিটা, ওকে। আচ্ছা, এটা দিয়ে কিছু হবো নাকি ট্রায়াঙ্গেল দিয়ে হবো,
আমার তো এবার সাইডটি লাগে, এই সাইডটি লাগে, এই সাইডটি। কেমনে বের করবা? আমার সাইডের দরকার লাগবে। সাইডটি কেমনে বের করুন? দেখো, এটা তো থিটা না, তো যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে আমি যদি এরকম একটা মিডিয়ান ড্র করি বা অ্যালটিটিউড ড্র করি, বোথ আর সেম ইন আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা যদি পাই জায়গা, মানে এটা তো অলরেডি জানা আছে, ধর ক্যাপিটাল আর কনসিডার করতেছে, ঠিক আছে? এটা আমার কাছে জানা আছে, থিটাটা কত হয়ে যাবে, এবার অর্ধেক হয়ে যাবে না, θ/2, ক্লিয়ার নেই? তাহলে অ্যাঙ্গেল হবে θ/2, এটা হচ্ছে আর, তাহলে এটা কত হবে? এটা তো হাইপোটেনিউস হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার উইল বি কত হবে? এটা আরে ফিজিক্স পড়ে মানে আমার এনে কইতে পারে নাকি তাহলে, মানে স্যারা দেখে শুধু থিয়েটারে বসে চলতেছে সিনেমা, স্যার আছি, কান্দিস না সারব, ঠিক আছে? তাহলে এটা কত হবো? সাইন আর সাইন θ/2, ঠিক? তাহলে A1 A2 কত হবে? 2 আর সাইন θ/2 না? ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, তাহলে এটা কত? 2 আর সাইন θ/2, এটা হচ্ছে A1 A2, ঠিক আছে? সেম ওয়েতে এটার ক্ষেত্রে যদি দেখি O A2 A3, এটাও তো থিটা, সেমই আইব। এবার যদি O A1 A3 মধ্যে যদি দেখি, তাহলে এটা তো থিটা প্লাস θ2 থিটা, ঠিক না? যে এই যে লাইনটা, এটাই তো আমার কি হবো? মিডিয়ান হয়ে যাবো, পারপেন্ডিকুলার হবো, ক্লিয়ার নেই? তখন A1 A3 কত হবো? A1 A3 কত? এটা হচ্ছে থিটা থিটা, অর্ধেক হয়ে গেছে আর, এটা কত হবো? আর সাইন থিটা, ঠিক না? ডাবল হলে কত হবে? 2 আর সাইন থিটা, ক্লিয়ার? বা এটার ক্ষেত্রে যদি দেখি 3 থিটা আছে, তা অর্ধেক করলে কত হবো? ধর এই জায়গার মধ্যে অর্ধেক হয়েছে, ঠিক আছে? অর্ধেক হলে কত হবে এটা? 3 থিটারে অর্ধেক করলে 3 θ/2, তাহলে কত হবে এটার? 2 আর সাইন 3 θ/2, এরকম হইতেছে, ঠিক আছে? মানে এতটুকু পর্যন্ত কনক্লুশনে আইলাম। নেক্সট, তারা আমার দিছে কি 1/A1 A2 ইকুয়ালস টু 1/A1 A3 প্লাস 1/A1 A4, বাস পুট করো। 1/A1 A2 কত আছে? 2 আর সাইন θ/2। ক্রিসমাস উপহার, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিন, আস্তে আস্তে কি? হুম, আমি তো দেখতেছি। ঠিক আছে, এটা কত? 2 আর সাইন 3 θ/2, এটা বাইর করে দিতে ইকুয়েশন জেনারেট হয়েছে। হে ফরকাস্টটা এইটা এটা দেখে আসলে ফ্ল্যাটে যাব। হে ফরকাস্টটা তো পারবি এট লিস্ট। বাইর করো থিটা। ইকুয়েশন তো জেনারেট করে দিলাম, করো এবার। কিতা সুন্দর আছে না কোশ্চেন?
এটা নিউ ইয়ার উপহার আইছে না আয়া করবো বেশি দিন একটা কাজ কর এইটারে আছে না এটার সঙ্গে নে এটার সঙ্গে নিয়ে এলসিএম টেলসিএম কর এদের তো কর আমার চেহারার দিকে চাই লাভ হতো না এটা করে এরপরটা স্টার্ট করো আচ্ছা এই রেজাল্টের খবর অব্রাহ্মণীল জানবো ভালো স্কুলে না যায় যে অবস্থা গেলে কি করলি হ্যাঁ
তো ফর্মুলা কি sin c minus sin d এর ফর্মুলা কি একটা একটা তো ম্যাচ হইছে ক্যান্সেল করে দাও এই পরেরটা কি করবা cos আছে না 2 cos into sin theta equals to sin 3 theta by 2 এটা ফর্মুলা ইউজ করো sin কত হবে থিটা প্লাস 5 থিটা বাই 2 কত হবে 7 থিটা বাই 2 প্লাস sin থিটা মাইনাস 5 থিটা বাই 2 কত হবে sin 3 থিটা বাই 2 আমি এত কষ্ট করতেছি কি 2 লাগাই দিইনি 2 একটা লগে করে করে নিতেছে আমি তো বুঝলাম এত ফেভারিট নাকি এটা 2 হ্যাঁ ও 2 একটা সঙ্গে সঙ্গে নিতেছে sin 3 থিটা বাই 2 2 cos 5 থিটা বাই 2 আচ্ছা এটা তো ভুল করছি এটা থিটা বাই 2 এটা অন্ধ ব্যক্তি আমি না তোরা আচ্ছা এটা যদি করি তাহলে এলসিএম 2 cos 2 থিটা sin theta divided by sin theta by 2 cos 3 theta by 2 equals to 1 by sin theta. হুম আচ্ছা এর মধ্যে sin 3 theta by 2 আচ্ছা এটা হচ্ছে 2 cos sin theta divided by sin theta by 2 cos 3 theta by 2 এর মধ্যে 1 by 2 sin theta by 2 cos theta by 2 এরকম ভাবে নেই দুটোটা ক্যান্সেল
হুম হুম cos কই সাইন না আচ্ছা এটা সাইন নেব একবার হ্যাঁ ঠিক করে আবার আনছি আরে আচ্ছা এরপরে কি লাগা যাবে 2 cos 2 থিটা ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা বাই 2 ইকুয়ালস টু কত সাইন থিটা 3 থিটা বাই 2 এটা বড় হইতাছে আর কোনো কিছু ছোট হওয়ার নাম নাই এটা হ্যাঁ এটা কোশ্চেন বললে এটা টু cos 2 থিটা 2 cos 2 থিটা সাইন থিটা আরে শুধু কথা কব ভুললি ধরস না একটু হুম এদিকে বসে cos 2 থিটা আচ্ছা এটা হচ্ছে সাইন 2 থিটা আইতাছে আর এদিকে আর একটা গন্ডগোল লাগা রাখছে cos থিটা বাই 2 একটা এক্সট্রা আছে এদিকে আছে সাইন 3 থিটা বাই 2 তো cos থিটা বাই 2 এটা কোন দিকে নেওয়া লাগবে হুম হুম কোনখানে রাইট সাইডে এদিকে আছে বাট cos থিটা বাই 2 কোনখানে ক্যান্সেল হবে আমার তো সাইন ইকুয়ালস টু সাইন আনার টেন্ডেন্সি না 1/2 cos থিটা বাই 2 সাইন থিটা ইকুয়ালস টু আইতাছে মানে বাম দিকে আইতাছে কত সাইন থিটা সাইন 2 থিটা আচ্ছা আমি আবার ফ্রেশ করতেছি এটারে এটা জিবি গেছে কিছু না ওইদিকে অ্যাঙ্গেলে আছে না অ্যাঙ্গেলে ব্যতিক্রম লাগতেছে বারবার আচ্ছা এটার মধ্যে এতটুক আইছিল তো নেক্সট টাইম উপরেরটা তো সাইন 2 থিটা সাইন 2 থিটা আইব উপরেরটা ঠিক আছে আচ্ছা নিচে কত আইছিল সাইন থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2 এরকম রেজাল্ট আইছিল আচ্ছা আর এদিকে আছে সাইন থিটা কিন্তু হিসাবে তো কজ একটা থেকে জায়গা বাস আচ্ছা সাইন থিটা দিলাম আর এটারও ক্রস করলাম সাইন থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2 এরকম আইতেছে এটারে আর কিছু মানে সিম্পলিফাই করা যাবে না আমার এটা কেটে জানি ভুল তুলছি লাগতেছে এটা কোনটা রে এটা 1/a1 a2 কত এটা না ওই তো খতম না ঠিকই আছে ঠিকই আছে তো 2 আর সাইন থিটা বাই 2 2 আর আচ্ছা
থিটা প্লাস থিটা টু থিটা কিতা কিতা শয়তান নে থ্রি থিটা বাই টু প্লাস থিটা বাই টু থ্রি থিটা বাই টু প্লাস থিটা বাই টু ক্লাস 9 এনে দিয়েছি আরে আচ্ছা ঠিক আছে sin 3 theta by 2 minus sin theta by 2 2 cos 4 theta by 2 মানে 2 theta আর এটা আবার আরেকটা এটা 2 theta হইব স্নেহাশিস দুঃখ একটু আজকে আমি প্ল্যানিং করছি স্নেহাশিস আজকে না সামু আমি এদিকে করতাম না এদিকে কিছু তো প্রবলেম হইতেছে কোন জায়গাতে আমি তো এটাই চেক কর কথা না করে চেক করছ না তাহলে তো হয়ে যাবে হ্যাঁ তোমরাই অপদার্থ বুঝছো নে না শেষ আনসার পাইছো নে চ্যাট জিপিটি এটা একটু ক্যালকুলেশন কর তোর খাতাতে লেখ এই পুরোটা লেখালা না না মানে এটা তুলবি তুললে আছে না এদিকে নিয়ে নিজে নিজে করে দেখতো কোনো জায়গায় আমার সঙ্গে মিলতেছে নাকি না তুইও কর 5 মিনিট আগে এত এত খুশি sin c minus sin d কি হইব 2 cos c plus d by 2 sin c minus d by 2 তো 3 theta plus হ্যাঁ কি রে c plus d না তো 3 theta by 2 plus theta by 2 4 theta by 2 হ্যাঁ এতক্ষণে বুঝছি ঠিক আছে আমি এতক্ষণ এর মধ্যে ঘুরতেছি আমি অ্যাকচুয়ালি থিটা বাই টু মানে সি প্লাস ডি বাই টু কইয়া জাস্ট এটা প্লাস করতেছি অনলি প্লাস করতেছি মাঝখানে আবার এটা ঠিক করছিলাম আবার কি চল তাহলে পিছনে যেটা আছে এটাও একটু চেঞ্জেস হবে এটা থিটা বাই টু হবে না ইয়েস এবার ঠিক আছে এবার আইব হয়েছে সাইন হ্যাঁ তো সাইন টু থিটা ইকুয়ালস টু কত বিশ্বাস করিস না আমারে ঠিক আছে এটার থেকে একটা লেসন নে ভবিষ্যতের লেগে বুঝেছ কথা হ্যাঁ আমি অনেক দূরের কথা কইছি
আচ্ছা এটা কেমনে করবো এবার? তোরা তো এটা তো আটকাবি, অবগাত দল। এটা কত হবো? এটা কেমনে থাক, এটাই থাক, এটাকে ঠিক করে লেছি সর্ব। এটা কত হবো? साइन 2 थीटा इक्वल्स टू साइन 3 थीटा बाई 2 कितना होगा ये? हाँ बोलो, জেনারেল ফর্মুলা লাগবো এর একটা কাজ কর, তোরা জেনারেল ফর্মুলা যাবে এদিকে মাইনাস কর, সাইন 2 থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 2 ইকুয়ালস টু 0। 2 cos কত হবো? আচ্ছা জেনারেল ফর্মুলা দিয়েই করে লি, আমার আবার এটা ডাবল ইউজ করতে লাগবে। 2 থিটা ইকুয়ালস টু কত হবো? n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 3 থিটা বাই 2, জেনারেল ফর্মুলা সেটা। 2 theta plus 2 theta equals to n pi plus minus 1 whole to the power n theta by 2, ঠিক আছে? হ্যাঁ, তো এটা থেকে n কেমনে আনমু? n এর ভ্যালু 1 পুট করো, n এর ভ্যালু 1 পুট করো। না তারা তো n এর ভ্যালু না বের করতে হইছে, ওকে থিটার ভ্যালু বের করতে হইছে না, তারা কি n কইছে? হ্যাঁ থিটা বের করলে হয়ে যাবে গা, তাহলে কত হবো? n এর জায়গাতে 1 পুট করলে 2 থিটা ইকুয়ালস টু পাই মাইনাস 3 থ্রি বাই 2, আর এটা যদি এদিকে করি তাহলে কত হবো? 4 থিটা প্লাস 3 থিটা কত হবো? 7 থিটা বাই 2 ইকুয়ালস টু পাই, তাহলে থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 7, থিটার ভ্যালু 2 পাই বাই 7, তাহলে 2 পাই বাই 7 যদি দিই 2 পাই ক্যান্সেল, n এর ভ্যালু কত হইতেছে 7।